আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি যখন সেল বিল জেনারেট করছেন, সে যত রকম বা যত ধরনেরই আইটেম আপনি সেল করুন না কেন, যদি একই আইটেম একের অধিকবার যখন আপনি রিপিটেশন করে আপনি এন্ট্রি করবেন, সফটওয়্যার কিন্তু আপনাকে কি করবে? অ্যালার্ট করবে যে এই আইটেমটা অলরেডি একবার কিন্তু নেওয়া হয়ে গেছে। আপনি কি দ্বিতীয়বার নিতে চাইছেন? তাহলে এই ধরনের যদি অ্যালার্ট যদি আপনার সফটওয়্যারে যদি না থেকে থাকে, আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজার হন, আজকের এই ভিডিওর বেনিফিটটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। তাই রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং আইটেম রিপিটেশনের যে অ্যালার্টটা, এটার সুবিধাটা আপনি সম্পূর্ণ আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি নিয়ে আপনার সফটওয়্যারে ইউটিলাইজ করুন, যে কিভাবে আপনি আপনার সফটওয়্যারে একের অধিকবার একই আইটেম যতবারই নিচ্ছেন না কেন, আপনাকে যেন সফটওয়্যার অ্যালার্ট করে দেয়। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি। বিলে গিয়ে যে কোনো একটা পার্টিকে নিচ্ছি, সাপোজ আমরা সুদেব মেডিকেলকে নিচ্ছি। আজকের এই যে আইটেম রিপিটেশন ভিডিওটা শুধুমাত্র মেডিকেলের জন্য নয়, যে কোনো ট্রেডের, প্রত্যেকটা ট্রেডের জন্য কিন্তু প্রযোজ্য। আপনার যদি এফএমসিজি কাউন্টার থাকে, সেখানে সেম আইটেম যদি আপনি দুবার নিচ্ছেন, সেখানের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা প্রযোজ্য। আপনার যদি গার্মেন্ট সেকশন থাকে, সেখানের জন্য প্রযোজ্য। আপনার যদি বুক শপ থাকে, সেখানে সেটার জন্য প্রযোজ্য। অর্থাৎ আজকের এই ভিডিও শুধুমাত্র মেডিসিনের জন্য নয়, সব রকম ট্রেডের জন্য কিন্তু ভিডিওটা। ঠিক আছে, তো আমরা সেল বিলে ঢুকে গেছি, জাস্ট এন্টার করেছি, করে আমরা আইটেম লিস্টে এসেছি। সাপোজ ক্যালপল 650 আমরা কি করছি? আমরা প্রথমে এক পাতা নিচ্ছি। যদি আমরা সেম আইটেমই যদি আরো একবার নিই, দেখুন সফটওয়্যার কি আপনাকে অ্যালার্ট করলো? আপনার সফটওয়্যার যদি ঠিক এইভাবে কন্টিনিউ যদি বিল করতে থাকেন, যদি কোনো অ্যালার্টনেস যদি না করে, তাহলে আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনার জন্য স্পেশাল হতে চলেছে। কারণ রিপিটেশন করলে অ্যালার্ট করাটা ভীষণ দরকার। কারণ আপনি বিল করতে করতে বুঝতে পারছেন না কোন আইটেমটা আপনি বিল করছেন। হয়তো অনেক সময় অনেক অর্ডার আসতে থাকে, সেই অর্ডার অনুযায়ী আপনারা বিল করছেন, বাট একই আইটেম রিপিটেশন হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি সফটওয়্যার যদি আপনাকে অ্যালার্ট করে দেয়, দ্যাট উইল বি বেটার ফর ইউ। তো ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে আমরা আইটেম রিপিটেশনের অপশন অ্যালার্টটা কিভাবে করে, তার অপশনটা কোথায় কি এনেবল করছি, দেখতে থাকুন। আমরা এখান থেকে স্কেপ করে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা চলে যাবো মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমে গিয়ে আমরা টাইপ করব আইটেম রিপিট। আইটেম রিপিট বলে টাইপ করে অ্যাকসেপ্ট করে দিচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে ইন্ডিকেট আইটেম রিপিট ইন বিল। আই ফর ইন্ডিকেট, যদি আমরা আই সিলেক্ট করি তাহলে শুধুমাত্র ইন্ডিকেট করবে। যদি আমরা ওয়াই সিলেক্ট করি, শুধুমাত্র আমাকে কি করবে? নাম দেখিয়ে দেবে এবং ওয়েট করতে বলবে। যদি আমি সেখানে ইয়েস করি, অ্যালাউ করি, তাহলেই কিন্তু বিল করতে দেবে। তো আমি ওয়ান বাই ওয়ান করে দেখাচ্ছি। সবার ফার্স্টে আই করে দেখছি কি অপশন দেখায়। একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দিলাম। সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, যে কোনো একটা পার্টিকে নিয়ে সেল করছি। দেখুন ক্যালপলকে নিয়েছি, আবার সেম আমরা যখন আবার ক্যালপলকে নেব, দেখুন দেখিয়ে দিচ্ছে আইটেম রিপিটেড অন রেকর্ড নাম্বার 1। অলরেডি আমরা একবার নিয়ে নিয়েছি, তাই ও বারবার আমাকে এই রিপিটেশন অপশনটা কিন্তু অ্যালার্ট করবে। তো এটা ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট দেখবো আমরা কি, আবার আমরা স্কেপ করে মেইন মেনুতে এসে মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। আমরা আবার সার্চ ইন গিয়ে টাইপ করব আইটেম রিপিট, দিয়ে আমরা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করে আই এর পরিবর্তে আমরা কি করছি, আমরা এখানে ওয়াইটাকে সিলেক্ট করছি। ওয়াই একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে আমরা চলে যাবো ট্রানজ্যাকশন, সেল, বিল। বিলে গিয়ে আমরা সেম আইটেমটাকে আরো একবার নিয়ে নিচ্ছি। আমরা ক্যালপল নিয়েছি, এন্টার করব। সেম ভাবে যখনই আমরা ক্যালপল নিচ্ছি, দেখুন আইটেম রিপিটেড অন রেকর্ড নাম্বার 1, এই ছোট্ট বক্সটা দিয়ে দেবে। তাহলে কি আপনি থেমে যাবেন না, আপনি সেম আইটেম আপনি কন্টিনিউ বিল করতে পারবেন না যতক্ষণ আপনি ইয়েস করছেন। যে ইয়েস করছি তখনই কিন্তু আপনাকে বিল করতে দেবে। ওকে। থার্ড বেনিফিটস, স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, মাস্টার্স, মার্ক সেটআপ, কন্ট্রোল রুম। সার্চ ইন গিয়ে আমরা টাইপ করব আইটেম রিপিট। থার্ড বেনিফিটস হচ্ছে আমরা কি করব, এ ফর আস্ক। আমরা যদি এখানে এ করে দিই, একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেসকে ইয়েস করে দেবো। দিয়ে আমরা ট্রানজ্যাকশন, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা কি করব, সেম আইটেমকে আমরা আরো একবার নিয়ে নিচ্ছি।
সাপোজ এই আইটেমটা আমরা নিচ্ছি, আমরা এন্টার করছি, দেখুন যখন আমরা এ করেছি অর্থাৎ ও আস্ক করছে, ঠিক আছে, যে আইটেম রিপিটেড অন লাইন নাম্বার 1 অ্যালাউ ওয়েট ইয়েস অর নো। যদি আপনি ওয়েট করতে চান ওয়েট করতে পারেন, যদি আপনি ইয়েস করে কন্টিনিউ করতে চান তো কন্টিনিউ করতে পারেন, আর যদি মনে হচ্ছেন আমি অ্যাড করব না দেন আমরা এখান থেকে নো করে বেরিয়ে যাব। ঠিক আছে, তো আমরা তিন রকম বেনিফিটস আপনাদের বোঝালাম। তো আপনারা কিন্তু বিশেষ করে এই অপশনটাই ব্যবহার করবেন। সেটা কি দেখিয়ে দিচ্ছি। মাস্টার্স ওয়ার্ক সেটআপ কন্ট্রোল রুম গিয়ে সার্চ চ্যানেলে গিয়ে সার্চ করব আইটেম রিপিট, গিয়ে আমরা এই অপশনটাকে আমরা ওয়াই করে দেবো। ওয়াই করে দিয়ে একবার এন্টার, দুবার স্কেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করবেন। আমি ওয়াই কেন বলছি, কারণ সেল বিল করার সময় যখন আপনি ফার্স্ট আইটেমটা নিচ্ছেন, যেমন ধরুন ট্রানজাকশনে গিয়ে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, একটা পার্টি নিয়ে সেম আইটেম যখন আমি নিচ্ছি, এই বক্সটা আসলেই কিন্তু আপনার সমস্যা মিটে যায়, শুধুমাত্র অ্যালার্ট করে দেবে। অত বড় বক্স আসার দরকার নেই, বা তার আগে একটা ছোট্ট করে অ্যালার্ট দিচ্ছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু হ্যাপাস হয়। বাট এই বক্সটা আসলে আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো হবে। তখন আপনি এখানে ইয়েস করবেন, তারপরে কন্টিনিউ বিল করতে থাকবেন। ঠিক আছে, আপনি অবশ্যই সেখানে আপনি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা আইটেম রিপিটেশনে গিয়ে অপশন সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমরা এখানে একটা বিল করে যদি আমরা সেম ভাবে যদি আবার নিচ্ছি, দেখুন বারবার যতবার নেবেন ততবার ও কিন্তু অ্যালার্ট করে দেবে। ওকে, তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি সেম আইটেম যতবারই বিল করুন না কেন, সফটওয়্যার অটোমেটিকলি ও কিন্তু কি করবে, ও অ্যালার্ট করে দেবে, ও ইন্ডিকেট করে দেবে যে আইটেম রিপিট অন রেকর্ড নাম্বার 1। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর প্রসেসটা বোঝাতে পেরেছি যে কিভাবে মার্ক সফটওয়্যার আপনি ইন্ডিকেশনটা অন করবেন এবং বিলিং করার সময় যাতে আপনাকে ইন্ডিকেট করে, তো সম্পূর্ণ প্রসেসটাকে মাধ্যমে আজকে বোঝাতে পেরেছি। তো এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।